হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো অলরেডি আমরা এর আগের যে ক্লাসেসটা করেছিলাম সেটা ছিল ব্লাইন্ডিং ক্যান্ডেল, মানে ব্লাইন্ড ক্যান্ডেল, যেটা হয় মার্কেটে আমরা দেখতে পাই না, বাট ওটাকে আমাদেরকে দেখতে হবে, ফিল করতে হবে, আর সেটাকে নিয়ে বুঝতে হবে। অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনারা যদি কেউ দেখে না থাকেন আপনারা যান গিয়ে ভিডিওটা দেখুন, দেখার পরে আপনারা ওটাকে প্র্যাকটিস করুন, ঠিক আছে? আজ আমরা পড়বো প্রাইস অ্যাকশনের আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। এটা খুব সিম্পল কনসেপ্ট, তাও আমি একবার বলে দিচ্ছি। ট্রেন্ড লাইন হলো একটি টেকনিক্যাল অ্যানালিসিসের গুরুত্বপূর্ণ টুল যা মার্কেটের দিক নির্দেশনা বা ট্রেন্ড বোঝাতে সাহায্য করে। এটি চার্টে একাধিক সুইং পয়েন্ট বা প্রাইস লেভেল সংযোগ করতে একটি রেখা তৈরি করে, যা ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট অনুমান করতে সহায়তা করে। মূল বৈশিষ্ট্য কি? এটি বাজারের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ ট্রেন্ড নির্ধারণ করতে ব্যবহৃত হয়। প্রাইস মুভমেন্টের দিক নির্দেশ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নির্ধারণে সাহায্য করে। এটি ট্রেডারদের সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট চিহ্নিত করার সহায়তা করে। আমি একটা কথা বারবার বলবো, ট্রেন্ড লাইন মারছি বা ট্রেন্ড লাইন আঁকছি তার মানে এটা নয় যে আমি ট্রেড নিচ্ছি। আমি বারবার একটা কথা বলছি, ট্রেন্ড লাইন আমি মার্ক করছি তার মানে এটা নয় যে আমি ট্রেড নিচ্ছি। ট্রেড নেওয়ার জন্য আলাদা কনফার্মেশন দরকার। ট্রেন্ড লাইন আমাদেরকে এটাই সাহায্য করে যে সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া, সাইডওয়েজ মার্কেট আমাদের দেখার জন্য সাহায্য করে। বাট এন্ট্রি নেওয়ার স্টাইল আলাদা আছে, আমি যেগুলো আগে আলোচনা করব, ঠিক আছে? এরপর হচ্ছে ট্রেন্ড লাইনের ধরন। আপ ট্রেন্ড লাইন, বুলিশ ট্রেন্ড লাইন। যখন প্রাইস ধারাবাহিকভাবে উচ্চতর উচ্চ লো মানে হায়ার লো এবং হায়ার হাই তৈরি করে, তখনও আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারি বা এঁকে থাকি। কিভাবে আঁকবেন? কমপক্ষে দুটি ততোধিক সুইং লো সংযুক্ত করে নিচ থেকে উপরের দিকে একটি লাইন আঁকতে পারে। এটা তো আমি পুরোপুরি লিখে রেখেছি যাতে যারা একদম বিগনার, নতুন, তাদের অসুবিধা না হয়। তো আমি এখানে একবার এটাকে দেখাবো, ঠিক আছে? তো ট্রেন্ড লাইন অ্যাকচুয়ালি কিভাবে হয়, ফার্স্ট আমরা একটা জিনিস দেখছি, মার্কেটের এটা লো পয়েন্ট। ক্লিয়ার? এটা লো পয়েন্ট, মার্কেট এখানে উপরে গেছে, এটা মার্কেটের হাই পয়েন্ট, এখানে মার্কেট উপরে, ঠিক আছে? তো আমাদেরকে অ্যাট ফার্স্ট কি করতে হবে, মার্কেটের লোয়েস্ট পয়েন্ট কোনটা আছে। ফার্স্ট লোয়েস্ট পয়েন্ট হচ্ছে মার্কেটের এই পয়েন্টটা, অ্যান্ড সেকেন্ড লোয়েস্ট পয়েন্ট হচ্ছে মার্কেটের এইটা। আমরা দেখে নিচ্ছি দুটো লোয়েস্ট পয়েন্ট ক্লিয়ার। এরপর আমাদের কি করতে হবে, এই টুলটা নিতে হবে, এখানে যাব, ট্রেন্ড লাইন লেখা আছে এই টুলটা। দেন আমরা কি করব, বা এটা যদি না নিই আমাদেরকে নিতে হবে কোনটা এখানে, সেটা হচ্ছে ইনফো, সরি রে, এই যে রে। তো আমরা যদি রে নিই, ফার্স্ট আমরা এখানে ক্লিক করব, আর সেকেন্ড যে লো আছে সেই লোটাতে গিয়ে আমরা টাচ করিয়ে দেবো, ব্যাস কমপ্লিট ট্রেন্ড লাইন। এরপর আমরা যদি দেখি, মার্কেট যখনই এই লাইনের কাছে আসবে একটা সাপোর্ট, এগেন আমরা যদি দেখতে থাকি, এটা হচ্ছে সাপোর্ট লাইন। ক্লিয়ার? বারবার মার্কেট এই জায়গাটাকে সাপোর্ট করছে, তার মানে এটা কি, এটার মানে এটাই যে আমি ট্রেন্ড লাইনটা মেরে দিলাম বলে মার্কেট আমার লাইনে আসছে, তাহলে তো আমি মার্কেটে জ্ঞানী। আমি তো মার্কেটে জ্ঞানী, আমি সবই শিখে গেছি মার্কেটে, মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে আমি যে ট্রেন্ড লাইনটাকে মার্ক করেছি তার মানে এটা নয় যে মার্কেট এই জায়গায় আসছে আর আমার ট্রেন্ড লাইনটাকে ও টাচ করে চলে যাচ্ছে, এটা একদম নয়। এটা একটা প্রেডিকশন। আমি ট্রেন্ড লাইনটা মারছি তার মানে এটা যে মার্কেট যদি এই জায়গায় আসে, আসার পরে কোনো পজিটিভ বিহেভিয়ার দেখায়, তাহলে আমরা বাইং এর জন্য প্রস্তুতি নিতে পারি, বাট বাইং নয়। বাইং এর জন্য মাল্টি কনফার্মেশন খুব দরকার। ক্লিয়ার? তো আমি আঁকার যে বিশেষ ব্যাপারটা আছে আমি সেটা বুঝিয়ে দিলাম, যে একটা ট্রেন্ড লাইন যখন মার্কেট যখন এইভাবে যায়, মার্কেট যখন এইভাবে হায়ার হাই আর হায়ার লো করছে, ঠিক আছে? তো এই যে ট্রেন্ড লাইন আমরা মার্ক করছি সেটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা যাব, ঠিক আছে? আর এই পয়েন্টের সামনে যখন মার্কেট আসছে, যখন এই জায়গায় মার্কেট রিটার্ন ফিরে আসবে, তো আমাদেরকে এই জায়গার মধ্যে স্ট্রাকচার চেক করতে হবে, ভলিউম দেখতে হবে, প্রিভিয়াস ট্রেন্ড দেখতে হবে, যে মার্কেট অ্যাকচুয়াল কিভাবে চলছে। আমাদেরকে পুরোপুরি যে ফ্যাক্টর গুলো আছে মার্কেটে আদার, সেগুলো চেক করতে হবে, দেন আমরা মার্কেটের মধ্যে কাজ করতে পারবো, ঠিক আছে? সিমিলারলি আমরা যদি ডাউন ট্রেন্ড দেখি, যে ডাউন ট্রেন্ড কিভাবে হয়, যে ফার্স্ট হাই, লো, এগেন হাই, এগেন লো। তো আমরা এখানে কি পেলাম,
আমরা এখানে দুটো রেজিস্ট্যান্স এরিয়া পেয়ে গেলাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এখান থেকে আমরা ট্রেন্ড লাইনটাকে আগের দিকে ইনক্রিজ করে দেবো। ক্লিয়ার? কমপ্লিট। এরপর যখন মার্কেট এই ট্রেন্ড লাইনের সামনে যাবে, আর এখানে যখন আমরা আদার্স কোনো কনফার্মেশন পাবো, আদার্স কনফার্মেশন হচ্ছে সেখানে এসএমসিআই পার্ট অর্ডার ব্লক, ঠিক আছে, বা এফভিজে অ্যান্ড আদার যা প্রাইস অ্যাকশনসের রিলেটেড যে কনফার্মেশন আছে, এন্ট্রি মডিউল যেটা, সেটা দেখে চেক করব, যদি হয় অবভিয়াসলি আমরা এন্ট্রি নেব। ট্রেন্ড লাইনের কাজ কিন্তু এতটাই। সেম আমরা যদি সাইডওয়েজ মার্কেট দেখি, তো এই যে সাইডওয়েজ মার্কেটে আমাদেরকে কি দেখতে হবে, যে মার্কেট যদি ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লোতে চলে, তো আমরা একটা জোন ক্রিয়েট করে নিতে পারবো, যে হ্যাঁ মার্কেট এই জায়গার থেকে মার্কেট রেজিস্ট্যান্স লাইন এটা, ওকে, অ্যান্ড সাপোর্ট লাইন এটা। তো মার্কেট একটা জোনের মধ্যে ট্রেড করছে, যখন জোন ব্রেক হবে তখন আমরা আমাদের মতো ট্রেডিং নেওয়ার জন্য অ্যানালিসিস করে চার্টকে আমরা প্রস্তুতি নেব। ঠিক আছে, এটা হচ্ছে মেন ট্রেন্ড লাইনের কাজ। কিন্তু ট্রেন্ড লাইন মেরেই আমি মার্কেট এখানে চলে এলো রেজিস্ট্যান্স লেভেলে, ট্রেন্ড লাইন আছে বা এখান থেকে তো মার্কেট নিচেই যাবে, এরকম হয় না মার্কেটে, আর না এরকম হবে কোনোদিন। তো আমাদেরকে প্রসেস ফলো করতে হবে, যে ট্রেন্ড লাইন শুধুমাত্র আমাকে বোঝার জন্য সাহায্য করে, বাকি যা কনফার্মেশন আছে সে আদার্স কনফার্মেশন আমাদের যদি ম্যাচ হয় তবে আমরা ট্রেডিং এর মধ্যে এন্ট্রি করব। ক্লিয়ার? তো আমি একটু চার্টে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে গোল্ডের চার্ট। আর আমরা যদি গোল্ডের চার্টে দেখি একটা ট্রেন্ড লাইন, আমি এইখান থেকে বেসিক্যালি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটা লোয়েস্ট পয়েন্ট, একটা লোয়েস্ট পয়েন্ট, একটা লোয়েস্ট পয়েন্ট। আমি লোয়েস্ট পয়েন্টকে দেখে দেখে আমি যদি এরপর মার্ক করি, ফার্স্ট লোয়েস্ট পয়েন্ট কোনটা, এটা, এগেন সেকেন্ড লোয়েস্ট পয়েন্ট এটা, থার্ড লোয়েস্ট পয়েন্ট এই একটা, নেক্সট ফোর্থ এইটা, ঠিক আছে, অ্যান্ড ফিফথ লোয়েস্ট পয়েন্ট এইটা, আর সিক্সথ লোয়েস্ট পয়েন্ট এইটা। মার্কেট কিন্তু 1 টাইম, 2 টাইম, 3, 4, 5, 6 টাইম এই ট্রেন্ড লাইনের উপরেই সাপোর্ট রেখে উপরে গেছে। তার মানে কি, অ্যাজ এ ট্রেন্ড লাইন একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করেছে অবভিয়াসলি। কি এই জায়গায় মার্কেট যখন আসছে, মানে অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইনের কাজ কি, যে মার্কেট এখান থেকে উপরে গেল, এগেন এই ট্রেন্ড লাইনে এসছে, তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি না, মার্কেট হায়ার লো ক্রিয়েট করছে এন্ড হায়ার হায়ার ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে। তো এই জায়গার মধ্যে আমাদেরকে প্যাটার্ন খুঁজতে হবে, যে এই জায়গার মধ্যে কি লিকুইডিটি হান্টিং হচ্ছে কিনা, ফার্স্ট কোনো অর্ডার ব্লক আছে কিনা, অর্ডার ফ্লো আছে কিনা, কোনো ব্লক আছে কিনা, এফভিজি আছে কিনা। তো এইসব জিনিস দেখে আমাদেরকে ট্রেডিং করতে হবে। ক্লিয়ার? আর আমরা যদি দেখি এইসব জায়গায় এই ধরনের পরিস্থিতি আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি যখন এটাকে আগে ইনক্রিজ করেছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে মার্কেট যখন এই জায়গার মধ্যে যাবে তো এটা একটা রেজিস্ট্যান্স ফেস করবে, হতে পারে মার্কেট এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট এগেন নিচের দিকে যেতে পারে। সেই কনফার্মেশনটা কিন্তু ট্রেন্ড লাইন দেবে না। ট্রেন্ড লাইন এটা বলছে যে আমি যে লাইনটাকে মেরে রেখেছি সেখানে মার্কেট রিয়েক্ট করছে, এরপর বাকি কনফার্মেশন আমাদেরকে আদার কনসেপ্ট চেক করে নিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে মার্কেটের মেন কনসেপ্ট। সিমিলারলি আমরা যদি দেখি এখানে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স সাইডে, তো ফার্স্ট হচ্ছে এই লাইন, সেকেন্ড এটা, এন্ড থার্ড এটা। সেকেন্ডটা এটা নেওয়া যাবে না, ফার্স্ট এন্ড সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পেয়েছি ফার্স্ট হাই কোনটা, মার্কেটের ফার্স্ট হাই, সেকেন্ড আমরা যদি দেখি একটা হাই, এন্ড থার্ড যদি দেখি এই জায়গায় মার্কেট চলে গেছে। ক্লিয়ার? তার মানে কি এটাই যে আমি ট্রেন্ড লাইনটা মেরেছি বলেই মার্কেট এখান থেকে নিচে এসছে? নো, এটা সম্পূর্ণ রং অ্যান্সার। আর এই জায়গায় ভুল হয়, আর এই জায়গায় সব থেকে বড় লস হয়। আমাদেরকে ফ্যাক্টর চেক করতে হবে, যে এই যে ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইনটা যে এখানে আমি করেছি, এখানে থেকে মার্কেট যে নিচে গেল তার পেছনে কি কি কারণ আছে এগুলোকে দেখতে হবে। ফার্স্ট আমরা যদি দেখি, আমি একটা এক্সাম্পল অ্যাজ পার এসএমসি, তো এই জায়গার মধ্যে আমরা যদি দেখি ব্লকস আছে। ক্লিয়ার? মার্কেট এই জায়গাটাকে রেসপেক্ট করেছে ব্লকের এরিয়ায়, দেন মার্কেট ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল আছে সেটাকে ব্রেক করেছে, ঠিক আছে, এখানে কাফি টাইম সাইড হয়েছে সাপোর্ট লেভেল, দেন মার্কেট ডাউন। তাতে আমাদেরকে নিউজও চেক করতে হবে, গ্লোবাল মার্কেট দেখতে হবে যে গ্লোবাল মার্কেট কি বলছে, ঠিক আছে। তো এইসব কনসেপ্টকে দেখে আমরা যদি মার্কেটের মধ্যে কাজ করি, তাহলে অবভিয়াসলি আমরা আমাদের ট্রেডিং এ একটা সাকসেসফুল নিতে পারি। বাট প্রসেস হচ্ছে এটাই, যে ট্রেন্ড লাইনকে ইউজ কিভাবে করা যায়। ঠিক আছে, এরপর আমরা যাব যে ব্যবহার। আমি বলে দিলাম ডাউন ট্রেন্ড লাইন, বেয়ারিশ ট্রেন্ড লাইন, বেয়ারিশ ট্রেন্ড লাইন আপসাইড মানে উপর থেকে নিচের দিকে হয়, লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো আমাদের খুঁজে পাওয়ার জন্য লোয়ার হাই
অ্যান্ড লোয়ার লো খুঁজে পাওয়ার জন্য আমরা কিন্তু বিয়ারিশ ট্রেন্ড লাইন ইউজ করি। ঠিক আছে, এরপর হচ্ছে সাইড ওয়াইজ রেঞ্জ মার্কেট, যেটা সেটা জানি। এরপর কিভাবে ট্রেন্ড লাইন আঁকবেন, এখানে তার প্রসেস বলছে, আমি দেখে যাবো। চার্ট খুলুন এবং মার্কেট ট্রেন্ড পর্যবেক্ষণ করুন। প্রাইস গুরুত্বপূর্ণ সুইং হাই সুইং লো খুঁজুন। কমপক্ষে দুটি বা তার বেশি সুইং পয়েন্ট যুক্ত করুন। ট্রেন্ড লাইনের ধারাবাহিকতা কনফার্ম করতে অতিরিক্ত টাচ পয়েন্ট পর্যবেক্ষণ করুন। ঠিক আছে, তো আমরা এই যে অতিরিক্ত টাচ পয়েন্ট মানে কোনটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো হচ্ছে অতিরিক্ত টাচ পয়েন্ট। ওকে, সঠিক ট্রেন্ড লাইন ড্র করার জন্য ট্রেন্ড লাইন যেন কমপক্ষে 2-3 বার স্পর্শ করে তা নিশ্চিত করুন। বেশি সময় ট্রেন্ড লাইন বেশি কার্যকর হয়, যেমন আওয়ারলি, 4 আওয়ার, ডেইলি, উইকলি, ভলিউম ও অন্যান্য ইন্ডিকেটর তার সাথে মিলিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে। ঠিক আছে, এরপর ট্রেন্ড লাইন সাহায্য ট্রেডিং কৌশল, যেমন ব্রেকআউট ট্রেডিং, ট্রেন্ড লাইন প্লাস প্রাইস অ্যাকশন, পিন বার, ইনসাইড বার এবং অ্যাঙ্গেল সুইং ক্যান্ডেলস্টিক যদি ট্রেন্ড লাইনের কাছাকাছি তৈরি হয় তবে ভালো ট্রেডিং। আমি তো বলে দিলাম যে যখন ট্রেন্ড লাইন আমি মার্ক করছি ডাউন সাইডে। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, সব সময় মার্কেটে সাপোর্ট এরিয়া যদি আমরা খুঁজি বা ডিফাইন করি, তো ট্রেন্ড লাইন নিচের দিক থেকে হবে, সেটা যেমনই ট্রেন্ড হোক। আমরা যদি সাপোর্ট খুঁজে ট্রেডিং মানে বাইং সাইডে যায়, তো ট্রেন্ড লাইন সবসময় নিচ সাইডে, অ্যান্ড সেলিং সাইডে কিন্তু ট্রেন্ড লাইন সবসময় উপর সাইডে হয়, এটা যেন মাথায় থাকে। এরপর আমার কথা হচ্ছে যে এখানে এসে তো মার্কেট দাঁড়িয়ে গেছে, এখানে এসে মার্কেট দাঁড়িয়ে গেছে, বাট এটা কি আমাদের অ্যাকচুয়াল সেলিং ট্রেন্ড লাইন দেখে করে নেবো? নো। আমরা যদি দেখি এই জায়গার মধ্যে কি কি ফ্যাক্টর আছে, তাহলে আমরা দেখবো এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তাহলে এই জায়গার মধ্যে কিন্তু এফভিজে নেই। এবার আমাদেরকে টাইম ফ্রেম বড় করতে হবে। আমরা যদি টাইম ফ্রেম করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের লো। তো পুরো এই জায়গাটা আমাদের কিন্তু একটা এফভিজে, এই যে পুরো জায়গাটা, আর মার্কেট ওই জায়গার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এরপর আমাদেরকে ব্লক চেক করতে হবে। আমরা যদি ব্লক খুঁজি, ব্লক যদি কাছাকাছি থাকে, তো বিগ টাইম ফ্রেম থেকে আমরা স্মল টাইম ফ্রেমে যাব, যেটা অলরেডি আমি এসএমসি এ পড়াচ্ছি, শিখাবো। আর আজ আমি অর্ডার ব্লক সম্বন্ধে এসএমসি এর পুরো ভিডিওটা ইভিনিং এ দিয়ে দেবো, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাতে কি বেসিক্স দেখার পর যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর যখন আমি এসএমসি পড়বো, এই ম্যাটারটা পুরোটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এইভাবে ট্রেন্ড লাইন ইউজ হয় না, কি ট্রেন্ড লাইন মেরে দিলাম আর মার্কেট সাপোর্টে আসছে, এবার যদি স্যার এখানে তো মার্কেট এসছে টাচ করে চলে গেছে, এগুলো তুক্কা, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল জুয়া। ঠিক আছে, ট্রেন্ড লাইনকে দেখে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আমি এগেন এক্সাম্পল দেবো আমাদের আর একটা নিফটিতে। ওকে, এটা হচ্ছে নিফটি। নিফটি মার্কেট আমাদের ইন্ডাস্ট্রি এমনই, যেখানে হাই, গ্যাপ আপ, গ্যাপ ডাউন হতেই থাকে। বাট আমাদেরকে ট্রেন্ড লাইনের খেলা যদি দেখতে হয় এখানে কোথায় আছে, তো আমরা যদি দেখি সেম জায়গায় রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, কারণ আমরা যদি দেখি ফার্স্ট এটা সাপোর্ট, ওকে, দেন এখানে ব্রেক, এটা একটা ট্রেন্ড লাইন। ঠিক আছে, বা আমরা এই জায়গাটাকে একটা জোনও ক্রিয়েট করতে পারি এভাবে। ওকে, তো আমরা যদি জোন ক্রিয়েট করি, তো আমরা এখানে দেখতে পাবো ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, মার্কেট ব্রেক, এগেন সাপোর্ট, অ্যান্ড সেম সাপোর্ট এরিয়ার সামনে এসছে। এরপর এখানে মার্কেট কি ঘটনা ঘটাচ্ছে, ট্রেন্ড লাইনে এসছে মানে যে বাইং নাও, এখানে মার্কেট কোনো পজিটিভ অ্যাক্টিভিটিস করছে কিনা, কোনো লিকুইডিটি গ্র্যাপ হচ্ছে কিনা, বা অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, মিটিগেশন ব্লক, যা যা আছে আমাদের এসএমসি কনসেপ্ট, সে অনুযায়ী দেখে আমাদেরকে ট্রেডিং নিতে হবে। হতে পারে ট্রেন্ড লাইনের নিচেও চলে গিয়ে মার্কেট উপরে যেতে পারে, তার মানে এটা নয়, বাট আমরা এই ট্রেন্ড লাইন থেকে এটা বুঝতে পারছি যে হ্যাঁ এই জায়গায় কিছু না কিছু ঘটনা ঘটতে পারে, আমরা ওয়েট করব আর মার্কেটকে চেক করব। ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড, আমরা যদি দেখি এই জায়গায় একটা ট্রেন্ড লাইন, সুন্দর, ওকে, ক্লিয়ার, ট্রেন্ড লাইন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, দেন এখানে ব্রেক, ক্লিয়ার। তো ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করছে, তার মানে এটা নয় যে মার্কেট ব্রেক করছে মানে নিচের দিকে যাবে, আমাদেরকে পুরোপুরি কন্ডিশন মার্কেটে চেক করে মার্কেটে ট্রেডিং করতে হবে। ক্লিয়ার, এটা হচ্ছে মেন ট্রেন্ড লাইনের কাজ। ওকে, তো ট্রেন্ড লাইনের সুবিধা, সহজেই ট্রেন্ড নির্ধারণ করা যায়, সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল বোঝা সহজ হয়, স্টপ লস এবং টেক প্রফিট সেট সহজেই করা যায়, ফান্ডামেন্টাল বিশ্লেষণের পাশাপাশিও ব্যবহার করা যায়। অসুবিধা, সঠিকভাবে আঁকা না হলে ভুল সংকেত হতে পারে, এটা অবভিয়াসলি। মার্কেটে ফেক ব্রেকআউট হতে পারে যা বিভ্রান্ত করতে পারে, সব ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য উপযুক্ত নয়, তাই অন্যান্য ইন্ডিকেটরও ব্যবহার করা উচিত। তার মানে ট্রেন্ড লাইন থেকে ট্রেডিং করা যায় না, আমাদেরকে আদার্স কনফার্মেশনও মার্কেটের মধ্যে দেখতে হয়। ঠিক আছে, আদার্স ও দেখতে আমাদেরকে হবে। তো এটা হলো মেন ট্রেন্ড লাইনের কাজ, আর আমি ট্রেন্ড লাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের কাজ হচ্ছে মার্কেটে যান, সুইং হাই সুইং লো যেগুলো আছে ওগুলো চেক করুন,
মার্ক করুন, ট্রেন্ড লাইন আঁকুন, দেন প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার সাথে সাথে যত প্র্যাকটিস করবেন তত কনসেপ্ট ইজি হতে থাকবে। আর আমি এইটা গ্যারেন্টি দিচ্ছি, আমি যে ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছি বা আগে দিতে থাকবো, এটার যদি একটা কোর্স বা একটা কিছু পুরো প্যাকেজ সিস্টেম করে দেওয়া হয়, তো এর মানে দাম প্রচুর হয়ে যাবে। ঠিক আছে? আর যে জিনিস আমি পড়াচ্ছি, অল ইন্ডিয়াতে টিচার সেম ভাবে পড়ায়। এসএমসি কনসেপ্ট যেটা পড়াবো সেটা আরো অ্যাডভান্স। তো আপনারা এগুলোকে দেখুন ফটাফট আমার চ্যানেলে এসে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।